আপনারা জানেন এটা অনেক বেশি শকিং, জন সিনা শুধু হিল টার্ন করেনি, সে রকের সাথে চলে এসেছে। তারা দুইজন মিলে একটা গ্রুপ করেছে। আর একটা জিনিস ক্লিয়ার, তারা খুব খারাপভাবে কোডি রোডসের পেছনে পড়বে। আর এটা শুধু রোড টু রেসেলমেনিয়াতে না, রেসেলমেনিয়ার পরেও আপনারা এমনটা দেখতে পারেন যে দুইজন মিলে জন সিনা এবং রক বাকি যারা আছে ডাব্লিউডাব্লিউর মধ্যে তাদের উপর ক্ষমতা দেখাচ্ছে। আর এটা করলে আপনারা এখান থেকে একটা অ্যাঙ্গেল দেখতে পারবেন। এবং তারা যে নতুন একটা অ্যালায়েন্স ক্রিয়েট করেছে, সেখানে আরো মেম্বার এসে রক এবং জন সিনার সাথে জয়েন করতে পারে। আর এটার জন্য কিন্তু আপনাদের এমন না যে অনেক বেশি চিন্তা করতে হবে। আর আপনাদের আগেই বলে দেই, এই ভিডিওটা পুরোটা দেখবেন, এখানে অনেক কিছু আছে। রক এবং জন সিনা বাদে যদি আমরা থার্ড কোনো মেম্বারের কথা বলি, এখানে ট্র্যাভিস স্কটকে ধরা হয়নি। যদি তাকে ধরা হয়, যদি ফোর্থ মেম্বারের কথা বলি, প্রথমে ড্রু ম্যাকিন্টায়ার এমন একটা নেম যে কিনা এদের সাথে জয়েন করতে পারে। এটা কেন আমরা কিন্তু আগেই দেখেছিলাম। ড্রু ম্যাকিন্টায়ার রকের সাথে কথা বলেছে এবং ড্রু ম্যাকিন্টায়ার বলতেছে আমার কিছু ফেভার বাকি আছে। আর সামনে গিয়ে যখন কোডি রোডসকে মারবে রক এবং জন সিনা, তখন কিন্তু তাকে হেল্প করতে অনেকেই আসতে পারে। তো জন সিনার টিমে তো লোক লাগবে, সেই ক্ষেত্রে ড্রু ম্যাকিন্টায়ার জন সিনা এবং রকের ক্লাবে জয়েন করবে। আর আপনারা জানেন ড্রু ম্যাকিন্টায়ার অলমোস্ট মেইন রস্টারে যারা ভালো রেসলার বা ভালো লোক আছে সবার সাথে প্রবলেম ক্রিয়েট করে রেখেছে। খুব ইজিলি ড্রু ম্যাকিন্টায়ারের সিনারিটা ডাব্লিউডাব্লিউ এখানে দিতে পারে। এছাড়াও যদি বলি, এইখানে ব্লাড লাইন অ্যাড হতে পারে। এখানে যেই ব্লাড লাইনটা নেগেটিভ রোল প্লে করে, সোলো সিকোয়ার ব্লাড লাইন, তাদের কথা বলতেছি। আর যদি ডাব্লিউডাব্লিউ চায়, ইজিলি কি করতে পারে, তাদেরকে রক এবং জন সিনার গ্রুপে জয়েন করাতে পারে। আর এটা করলে ব্লাড লাইনের একটা সুবিধা হবে, আবার তারা রেলিভেন্ট হতে পারবে। আর এখন তো তাদের বিষয়ে কেউ কথাই বলতেছেন ওইভাবে। আর তারা যদি আসে, রক এবং জন সিনার ভালো একটা হেল্প হবে। আর এমনটা করতে হয়, যদি তোমাকে এস্টাবলিশ করতে হয়, তোমার আশেপাশে অনেক লোক রাখতে হবে। তো রক এবং জন সিনা, সোলো সিকোয়া, জেকব ফাটু, টামা টঙ্গা, ড্রু ম্যাকিন্টায়ার কেউ রাখতে পারে তাদের সাথে। এছাড়াও থার্ড নাম্বার একটা নেম আছে যে কিনা রক এবং জন সিনার সাথে জয়েন করতে পারে, সেটা হচ্ছে কেভিন ওয়েন্স। আর আপনারা জানেন কেভিন ওয়েন্স অনেক বেশি বিরক্ত এই ডাব্লিউডাব্লিউর যারা আছে তাদেরকে নিয়ে, এবং সে প্রায় বলে ব্যাক স্টেজে বড় যারা আছে তারা আমার সাথে অন্যায় করতেছে। আর যদি কেভিন ওয়েন্স এবং রক জন সিনা একসাথে চলে আসে, এখানে দুইটা জিনিস হতে পারে। প্রথম হচ্ছে রক এবং জন সিনা নতুন একটা লোক পাবে। এর পাশাপাশি সেকেন্ড হচ্ছে এতদিন ধরে যে পেন্ডিং স্টোরি ছিল ট্রিপল এইচ এর যে অথরিটি ভার্সেস রকের যে নিজের পাওয়ার, সেটার মধ্যে একটা ফিউড। আর এমনটা করলে পুরা নতুন একটা সিনারিও চলে আসবে। আর এখানে কিন্তু আমি শুধু রেসেলমেনিয়ার কথা বলতেছি না, রেসেলমেনিয়ার পরেও এমনটা হবে। আর আপনারা জানেন এই বছরে পুরো টাইম জন সিনা অ্যাভেলেবেল থাকবে। আগে থেকে সে ফেয়ারওয়েল ট্যুরের কথা বলেছে। ডাব্লিউডাব্লিউ চাইলে একটা নতুন অ্যাঙ্গেল শুরু করতে পারে। আর আপনারা কি মনে করেন কমেন্ট করে জানাবেন। আর আজকে অনেক আপডেট দেবো, চলুন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। প্রথমে জন সিনাকে দিয়ে শুরু করব। আর জন সিনা হিল হয়ে গেছে আপনারা জানেন, এবং আমি আপনাদের বলেছিলাম জন সিনা অনেক কিছু চেঞ্জ করবে। সে তার রিং গিয়ার চেঞ্জ করবে এবং লুক চেঞ্জও করতে পারে এবং মেবি থিম চেঞ্জও করতে পারে। আর আপনারা জানেন থিম চেঞ্জ একটা ইম্পর্টেন্ট একটা জিনিস। আর জন সিনা হয়তো নতুন একটা থিম নিয়ে আসতে পারে। আপনাদের আমি এখানে সব ভেঙে বলবো, আপনারা আগে এই টুইটটা দেখেন। এখানে লেখা আছে, when John Cena was supposed to turn heel in 2012, he had a new heel theme record in 24 hours, even 7 new singles with boxing type ropes and boots. এখানে বলা হচ্ছে 2012 সালে যখন জন সিনার জন্য হিল টার্ন প্ল্যান করা হয়েছিল, 28 ঘন্টার মধ্যে নিজেই জন সিনা একটা থিম সং তৈরি করেছে। পাশাপাশি জন সিনা যে রেসলিং গিয়ার সেটাও রেডি করে রেখেছিল। বাট লাস্টে গিয়ে ডাব্লিউডাব্লিউ তাকে হিল টার্ন করায়নি। আর যেই থিম সংটা ডাব্লিউডাব্লিউ তৈরি করেছিল ওই সময়, সেটা কিন্তু এখনো আনইউজড। আর যে থিম সংটা সে তৈরি করেছিল সেটা এখন ডাব্লিউডাব্লিউ এর হায়ার আপসরা ইউজ করতে পারবে। আর ওটা কত বেশি হিস্টোরিক হবে, 2012 সালে প্ল্যান করা হিল টার্নের থিম মিউজিক সেটা ডাব্লিউডাব্লিউ 2025 সালে ইউজ করবে। আর জন সিনা 2 দিনের মধ্যে নিজের একটা থিম সং তৈরি করেছে, মানে যারা মিউজিক ডিরেক্টর তাদেরকে নিয়েই। অবশ্যই একা তো রেডি করতে পারবে না। আর সেই থিম সংটা যদি অ্যাকচুয়ালি ভালো হয়, ডাব্লিউডাব্লিউ সেটা ইউজ করবে। আর বাকি তো আপনারা জন সিনা যখন অ্যাপিয়ারেন্স করবে দেখতেই পারবেন। এরপর জন সিনা কি তার ফেয়ারওয়েল ট্যুরে ডাবল চ্যাম্পিয়ন হবে? আর যদি ডাবল চ্যাম্পিয়নশিপের কথা বলি, যখন জন সিনার কাছে চ্যাম্পিয়নশিপ ছিল তখন ডাব্লিউডাব্লিউ এর মধ্যে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ একরকম ছিল আর ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন আলাদা ছিল। তারপর তারা দুইটাকে মিলিয়ে ডাব্লিউডাব্লিউ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ নাম দিয়েছে। বাট আপনাদের তো সেই ছবিটা ভালো মতো মনে আছে, যখন জন সিনা তার দুইটা কাঁধে বেল্টটা ঝুলিয়ে, মানে দুইটা একসাথে লাগিয়ে ঝুলিয়ে আসতো, সেটা দেখতে অনেক ভালো লাগতো। আর সেই ভালো লাগাটা হয়তো আপনারা আবার দেখতে পারেন। এবং আপনাদের আরো একটা কথা বলি, যারা ভিডিও দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অনেকে আমার ভিডিও দেখেন বাট সাবস্ক্রাইব করেন না, যদি সাবস্ক্রাইব করেন আমার জন্য ভালো হবে।
আর যখনই আমরা ফেয়ারওয়েল ট্যুরের কথা ডিসকাস করেছি তখন কিন্তু একটা প্রবলেম আমরা দেখেছি, যেমন জন সিনা হিল টার্ন করবে, কখন সে 17 টাইম চ্যাম্পিয়ন হবে এবং সে কিভাবে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ জিতবে। আর আপনাদের যদি মনে হয় যে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ দরকার নেই জন সিনার, তাহলে আপনাদের আগেই বলি ডাব্লিউডাব্লিউর মধ্যে অনেক সুপারস্টার আছে যারা হচ্ছে গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন, কিন্তু জন সিনা 16 টাইম ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হয়েছে কিন্তু সে গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন হয়নি। আর ডাব্লিউডাব্লিউ যদি একটা তীর মেরে দুই জায়গায় ফোকাস করাতে চায় জন সিনাকে দিয়ে, তাহলে অবশ্যই জন সিনার ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ জিততে হবে। প্রথম তো অলরেডি সে হিল টার্ন করেছে, প্রথম তীর মেরে দিয়েছে, তৃতীয় তীরটা হচ্ছে ইন্টারকন্টিনেন্টাল টাইটেল জিততে হবে। আর এখন আমার মনে হচ্ছে আগে যে প্রবলেমটা হওয়ার কথা ছিল ডাব্লিউডাব্লিউর মধ্যে, যেমন প্রবলেমটা হচ্ছে সে লাস্ট মানে ফেয়ারওয়েল ট্যুর করতেছে, এখানে সে যদি চ্যাম্পিয়নও হয়ে যায় তাহলে কিন্তু লোকেরা টার্ন করে নিবে। এবং জন সিনা যখন ফেয়ারওয়েল ট্যুর অ্যানাউন্স করেছিল অনেকে কিন্তু এটাও বলেছিল যে সে হোগানের মতো কথা বলতেছে, সে আবার আসবে, আবার টাইটেল জিতবে। বাট এই যে হিল টার্নটা ফ্যানদের মুখ বন্ধ করে দিয়েছে আর ডাব্লিউডাব্লিউর দরজা খুলে গিয়েছে যে ডাব্লিউডাব্লিউ পসিবলি ডাবল চ্যাম্পিয়ন বানাতে পারে। আর যেমন আবার বলেছি, তারা এমনভাবে স্টোরি দেখাবে যে জন সিনা এবং রক ডাব্লিউডাব্লিউ চালাতে এসেছে। আর ট্রিপল এইচ এর অ্যাঙ্গেল তো আপনাদের বলেছি, সেই পারপাস সেই জিনিসটাতে যাওয়ার জন্য জন সিনা ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ জেতার পর সে ইন্টারকন্টিনেন্টাল টাইটেলটাও নেওয়ার জন্য যাবে। আর তারপর আপনারা জন সিনার কাঁধে ইন্টারকন্টিনেন্টাল টাইটেলটাও দেখতে পারবেন এবং ডাব্লিউডাব্লিউ আন্ডারস্পিডেড চ্যাম্পিয়নশিপটাও দেখতে পারবেন। আর এটা করলে সে শুধু ডাবল চ্যাম্পিয়ন না, সে গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন হয়ে যাবে। আপনারা একটাবার ইমেজিন করেন, আমরা 2025 সালে আছি, জন সিনা ঠিক এই জিনিসটাই করেছে। আর এটা করলে ডাব্লিউডাব্লিউর মধ্যে এমন একটা লেভেলের অ্যাট্রাকশন নিয়ে আসবে যেটা ডাব্লিউডাব্লিউতে কখনো হয়নি। আর আপনারা জানেন রক এবং জন সিনা যদি একসাথে আসে কিভাবে ইন্টারনেটকে নাড়াচাড়া করে দিতে পারে। আর আপনারা কি মনে করেন কমেন্ট করে জানাবেন। এরপর আঙ্কেল হাউডির বিষয় বলবো। আর আপনারা জানেন আঙ্কেল হাউডি ইনজুরিতে পড়েছে, এর জন্য তাকে আমরা টেলিভিশনে দেখতেছি না। আবার স্ম্যাকডাউনের মাঝে মাঝে কিন্তু আমরা কিছু টিজ দেখতেছিলাম, বাট তারা টেলিভিশনে এখনো আসেনি। আর এখন আপনারা আঙ্কেল হাউডিকে টেলিভিশনে দেখতে পারেন আবার, বিকজ বো ডালাস মানে আঙ্কেল হাউডি ক্লিয়ার হয়ে গিয়েছে ইন রিং রিটার্নের জন্য। আর আপনারা এখানে রিপোর্ট দেখতে পাচ্ছেন, PWN রিপোর্ট করেছে, এখানে বলা হচ্ছে বো ডালাস মানে আঙ্কেল হাউডি হ্যাজ বিন ক্লিয়ার টু রিটার্ন টু ইন রিং অ্যাকশন। আর এটা মানে কি আপনারা যে কোনো সময় আঙ্কেল হাউডিকে ইন রিং রিটার্নে দেখতে পারেন। আর এটা আমার কাছে ভালো লেগেছে, রেসলম্যানিয়ার আগের টাইমে এই জিনিসটা হয়েছে। ডাব্লিউডাব্লিউ যদি চায় তাহলে তাকে রেসলম্যানিয়ার কার্ডে বুকিং করতে পারবে। আর হোয়াইট চিজকে রেসলম্যানিয়ার কার্ডে দেওয়া উচিত। আবার অ্যালেক্সা ব্লেস আছে, সে ডেফিনেটলি ইনভলভ হবে এই হোয়াইট সিক্স এর সাথে। পার্সোনালি আমি চাই না সে ইনভলভ হোক, বাট যেভাবে টিজ করা হচ্ছে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে তাকে ডাব্লিউডাব্লিউ হোয়াইট সিক্স এর সাথে ইনভলভ করবে। আর আপনারা কি মনে করেন অ্যালেক্সা ব্লেসের জয়েন করা উচিত কিনা কমেন্ট করে জানাবেন। এরপর যদি বলি রক এবং জন সিনাকে সাইড করে হিসাব করি যে ডাব্লিউডাব্লিউর মধ্যে অ্যাক্টিভ সুপারস্টার কারা, আপনারা বলতে পারেন এখানে রোমান রেইন্সের নাম আসবে, স্যাথ রলিন্সের নাম আসবে, CM পাঙ্কের নাম আসবে। আর রোমান রেইন্স এখানে অ্যাডভান্স করতে পারেন। আর আপনারা জানেন রোমান রেইন্স এবং রকের যে স্টোরি সেটা লং টাইম ধরে পেন্ডিং এ আছে, তাদের স্টোরি শুরু হয় আবার বন্ধ হয়ে যায়, আবার শুরু হয় আবার বন্ধ হয়ে যায়। আর এই যে জন সিনার ফেয়ারওয়েল ট্যুর, সেখানে এই জিনিসটা পসিবল। আর আপনারা যদি মনে করেন যেটা রেসলম্যানিয়ার আগে হবে, কখনোই না, এটা রেসলম্যানিয়ার পরে হবে। আমরা জানি বা আমরা এজেম করে চলতেছি 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জিতবে জন সিনা, জন সিনার কাছে চ্যাম্পিয়ন চলে আসবে। আর রোমান রেইন্স কিন্তু সবসময় এটাই বলেছে, আমাকে যদি আবার এলিমেন্ট করতে হয় বা আমার যদি সেই রাইটফুল প্লেসে যেতে হয় এবং সেখানে যাওয়ার জন্য আমার এই টাইটেলটা জিততে হবে যেন আমি আবার কিং হয়ে যেতে পারি। আপনারা জানেন এতদিন কোডি রোডসের কাছে চ্যাম্পিয়ন ছিল, এখনো আছে, বাট যদি জন সিনা চ্যাম্পিয়নশিপ জিতে যায় তাহলে কিন্তু একটা বড় পসিবিলিটি খুলে যায় রোমান রেইন্স এবং জন সিনার ম্যাচের জন্য। আপনাদের এখানে একটা কথা বলতে পারি, আগে আমরা যেই কয়টা রোমান রেইন্স এবং জন সিনার ম্যাচ দেখেছি, যদি 2025 সালে এই ম্যাচটা হয় সেটা এইবারের সবচেয়ে বড় ম্যাচ হবে। কারণ এখানে যে রোমান রেইন্স সে হচ্ছে ইমপ্রুভ রোমান রেইন্স, জন সিনার ক্যারেক্টার সেটা অবশ্যই চেঞ্জ। তাদের দুইটা ক্যারেক্টার যদি ক্ল্যাশ করে তাহলে এদের পরে রক ভার্সেস রোমান রেইন্সের যে ম্যাচ বা স্টোরি সেটা হওয়ার পসিবল অনেক চান্স আছে। আর আপনাদের আরো একটা কথা বলে দেই, আপনারা যারা রোমান ভার্সেস রকের ম্যাচটা দেখতে চান সেটা মনে মনে কখনোই চিন্তা করবেন না যেটা হবে, যদি হয় তাহলে ভালো, না হলে ক্ষতি নেই। আর আপনারা রক
এবং রোমান রিন্সের কাছ থেকে কোনো এক্সপেকটেশন রাখবেন না, কারণ ডাব্লিউডাব্লিউ আমাদের সেই জিনিসটা দেয় না যেটা আমরা দেখতে চাই। আর কিন্তু আপনারা জানেন জন সিনা কিনে ডাব্লিউডাব্লিউ অবশ্যই বিজনেস করবে। যত বড় বড় নেমস আছে ডাব্লিউডাব্লিউ মেইন রস্টারে তারা জন সিনার এগেনস্টেই যাবে। এখানে রোমান রিন্সের নাম আছে, তো রোমান রিন্স এবং জন সিনার ম্যাচটা আপনারা রেসলম্যানিয়ার পরেও দেখতে পারেন। আপনারা জানেন 2016-17 সালে জন সিনা যখন এসেছিল সে কি খারাপভাবে রোস্ট করেছিল রোমান রিন্সকে। তারপর 2021 সালে যখন সামারস্ল্যামে ম্যাচ হবে সেখানেও রোস্ট করেছিল, মানে রোস্ট বলতে কি দুইজনকে রোস্ট করেছিল, বাট আগের বার জন সিনা অনেক রোস্ট করেছিল। আর এখন যদি হয় জন সিনা হিল, তাহলে সে রোমান রিন্সের কি অবস্থা করবে। আর জন সিনার ফেয়ারওয়েল ট্যুরের মধ্যে যদি একটা ম্যাচ হওয়া উচিত, আই থিঙ্ক ওই লিস্টের মধ্যে ডেফিনেটলি এই ম্যাচটা কনফার্ম। আর আপনারা কি রোমান ভার্সেস জন সিনার ম্যাচ দেখতে চান কিনা কমেন্ট করে জানাবেন। এগেইন এরপরে আমরা জন সিনার বিষয় বলবো। তাদের কিন্তু বলেছিলাম জন সিনার হিল টার্ন অনেক ম্যাসিভ নাম্বার নিয়ে এসেছে, আর জন সিনা তো নাম্বারের উপর নাম্বার ড্রই করতেছে। আর ডাব্লিউডাব্লিউ কিন্তু মানি নাইট ড্রতে সেই জিনিসটা দেখিয়েছে। আর আমি আপনাদের একটা নতুন ডেটা দেখাই, এখানে বলা হচ্ছে জন সিনাস হিল টার্ন এট এলিমিনেশন চেম্বার হ্যাজ নাও garnered over 215 million view across WWE's social platform in just 36 hours. It has set multiple records for WWE social media, a history-changing moment. এখানে বলা হচ্ছে জন সিনার যে হিল টার্ন সেটা 36 ঘন্টার মধ্যে 215 মিলিয়ন ভিউ ক্রস করেছে। ইউটিউবের শর্টস, ফেসবুকের রিল, টুইটস, তারপর WWE ওয়েবসাইট, সেখানের ভিউগুলো কাউন্ট করা হয়েছে। সব মিলিয়ে 36 ঘন্টার মধ্যে 215 মিলিয়ন ভিউ জন সিনা নিয়ে এসেছে। আর জন সিনার যে কিলার হিল টার্ন ছিল এটা ডাব্লিউডাব্লিউর জন্য অনেক বেশি প্রফিটেবল ছিল। আর আমি আপনাদের এখানে একটা কোশ্চেন করি, জন সিনার সাথে যেটা করেছে বা ম্যাসিভ কাজটা, এর থেকে ম্যাসিভ কি হতে পারে কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।